নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো তার আগে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ক্ষমতা সংক্রান্ত বিষয়ে স্পিয়ারম্যানের বক্তব্য থ্রাস্টনের বক্তব্যের থেকে বহু ক্ষেত্রেই পৃথক ধরনের, যদিও তাদের উভয়ের মতেই এটি এমন একটি ক্ষমতা যার মাধ্যমে ব্যক্তি সমস্যার সমাধান করে এবং এই ক্ষমতা কতকগুলি শক্তি বা উপাদানের সমন্বয় বিশেষ। এইখানে তাদের তত্ত্বের মূল পার্থক্যগুলি আলোচনা করা হলো। এক নম্বর যে পয়েন্টটা আছে, স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী ক্ষমতা এমন একটি শক্তি যেখানে দুটি উপাদানের প্রয়োজন হয়। একটি কি বিশেষ উপাদান বা স্পেশাল ফ্যাক্টর, অপরটি কি সাধারণ উপাদান বা জেনারেল ফ্যাক্টর। থ্রাস্টনের মতে ক্ষমতা 7টি মৌলিক বা প্রাথমিক শক্তির সমন্বয়। এগুলি কি কি না, স্মৃতি, যার ইংরেজি প্রতিশব্দে মেমোরি, সংখ্যা বা নাম্বার, প্রত্যক্ষণ পি বা পারসেপশন, যুক্তি রিজনিং সংক্ষেপে আর, স্থান প্রত্যক্ষণ বা স্প্যাটিয়াল, ভাষা হচ্ছে ভার্বাল, এবং শব্দ স্বাচ্ছন্দ্য বা ওয়ার্ড ফ্লুয়েন্স। এগুলি কি না 7টি উপাদান বিশেষ। দু নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো, মনোবিদ স্পিয়ারম্যানের মতে যে কোনো কাজের পিছনে দুই ধরনের অর্থাৎ বিশেষ ও সাধারণ উপাদানের প্রয়োজন হবেই। মানে বিশেষ উপাদান এবং সাধারণ উপাদান সমস্ত কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে। কোনো একটিকে বাদ দিয়ে কাজ করা কখনোই সম্ভব নয়। থ্রাস্টনের মতে ব্যক্তি যখন কাজ করে তখন 7টি মৌলিক শক্তির প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হয়, কিন্তু সবকটি শক্তি সব কাজে একই সঙ্গে প্রয়োজন বা ব্যবহৃত নাও হতে পারে। এক্ষেত্রে কয়েকটি শক্তি একত্রিত হয়ে কাজ সম্পন্ন করে। 3 নম্বর পয়েন্ট, স্পিয়ারম্যানের তত্ত্বে যে দুটি উপাদানের কথা বলা হয়েছে তাদের মধ্যে একটি হলো সাধারণ উপাদান, যা যে কোনো কাজের ক্ষেত্রেই সাধারণ বা কমন, অর্থাৎ এই উপাদানটি থাকবেই। আর থ্রাস্টনের তত্ত্বে এমন কোনো শক্তি নেই যা সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে। 4 নম্বর পয়েন্ট, স্পিয়ারম্যানের বক্তব্য অনুযায়ী কোনো কাজ সম্পাদন করার জন্য সাধারণ উপাদান বা জি ফ্যাক্টর এবং বিশেষ উপাদান বা এস ফ্যাক্টর ব্যবহার করতে হয়। এখানে এসের ক্ষেত্রে কাজের অনুযায়ী বিভিন্নতা থাকে। থ্রাস্টনের মতে ব্যক্তির কাজ সম্পাদনের জন্য কোনো সাধারণ বা বিশেষ উপাদান থাকে না, বরঞ্চ তিনি যে কোনো কাজ সম্পাদনের শক্তি হিসাবে 7টি মৌলিক শক্তিকে চিহ্নিত করেছেন। অর্থাৎ তাঁর তত্ত্ব অনুযায়ী ব্যক্তির সমস্ত কাজের শক্তি ওই 7টি মৌলিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ। 5 নম্বর পয়েন্ট, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিওরি নামে পরিচিত। থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বটি কি না প্রাথমিক মানসিক তত্ত্ব নামে পরিচিত। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। পরের ভিডিওতে আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব।